চট্টগ্রাম সিটি গেটের পাশেই লেক সিটি হাউজিং সোসাইটি বর্তমান সময়ে এটি একটি বিনোদন কেন্দ্রের মতোই। আমরা মোটামুটিভাবে শহরে যারা বসবাস করি তারা এই লেক সিটি হাউজিং সোসাইটির সাথে মোটামুটিভাবে পরিচিত। সবাই কোনো না কোনোভাবে একবার হলেও এখানে ঘোরার জন্য আসছি বা দেখার জন্য আসছি। আর আমি এখন দেখানোর চেষ্টা করব বর্তমানে এটার সৌন্দর্য। আমরা এখন যে জায়গাটিতে হাঁটতেছি বা যে জায়গাটি এখন দেখতেছি জনবহুল জায়গা, এটি একসময় পাহাড় ছিল। তৎকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে একটি আবাসিক প্রকল্প করেন, আর এই আবাসিক প্রকল্পর কারণে এখানে যে পাহাড় ছিল ওই পাহাড়টা বিলীন হয়ে যায়। বর্তমানে দেখবেন এখানে আরও আশেপাশে অনেক পাহাড় আছে, আর এই পাহাড়গুলো একসময় বিলীন হয়ে যাবে। তবে যাই হোক, বর্তমান সময়ে একটি সুন্দরতম ঘোরার জায়গা হচ্ছে এটি। আপনি চাইলে পরিবার সহ এখানে সময় কাটাতে পারবেন, পাহাড়ের বাতাস উপভোগ করতে পারবেন। স্থায়ীভাবে এলাকার আশেপাশে যারা বসবাস করে তাদের জন্য একটি সুন্দরতম জায়গা হচ্ছে এটি। তারা বন্ধর দিনগুলোতে সবাই এখানে ঘোরার জন্য আসে ফ্যামিলি নিয়ে। তবে আমারও এখানে আসলে অনেক বেশি ভালো লাগে। কারণটা হচ্ছে, যদি আমি এখানের পাহাড়ের চূড়ায় উঠি তখন মনে হয় যেন শহরটা পুরো আমার। কারণ এই পাহাড়ের চূড়ায় উঠলে শহরের পুরো ভিউই দেখা যায়, আর অনেক শান্ত লাগে পরিবেশটা। যদিও যখন কলেজ জীবনে ছিলাম তখন এর আশেপাশে যত পাহাড় ছিল সবগুলাতে ঘুরছি, সব কিছুই উপভোগ করছি। কিন্তু বর্তমানে অনেক সময় পর যখন আসলাম তখন অনুভূতিটা অন্যরকম লাগলো, যে তখন একটা সময় ছিল জীবনে, এখন আরেকটা সময় চলতেছে। এই যে অসংখ্য মানুষ, এখানে কুকুরও আছে, আপনার উপরে দেখবেন বসত বাড়িও আছে। বর্তমানে পাহাড়গুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে। এখানে যত পাহাড় আছে সবগুলো আমি মনে করতেছি এখন মনে হয় মালিকানাধীন হয়ে যাচ্ছে। কারণ এখানে অনেক আপনার বসত বাড়ি দেখলাম, সবাই সবার মতো করে যে যার জায়গাগুলা চিহ্ন দিয়ে রাখছে। তবে পাহাড় বিলীন বা প্রাকৃতিক বিলীন হওয়াটা আমাদের জন্যই ক্ষতিকর। আমরা যারাই এসব কাজ করতেছি সবাইকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ প্রাকৃতিক অনেক ক্ষেত্রে আমাদেরকে রক্ষা করে। যেমন সুন্দরবন অনেক ঝড় তুফান সুনামি থেকে আমাদেরকে রক্ষা করতেছে, তেমন পাহাড়ও কোনো না কোনোভাবে আমাদেরকে রক্ষা করতেছে। তাই সবাই দৃষ্টি আকর্ষণ দিতে হবে এসব জিনিসগুলোর প্রতি। যদি এভাবে বিলীন হতে থাকে একটা সময় এই শহরে আর প্রাকৃতিক পরিবেশ থাকবে না, সুন্দর পাহাড় থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, ভ্রমণ করুন, জীবনকে উপভোগ করুন। যদি জীবনকে উপভোগ করতে পারেন তাহলে আসলে জীবন সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।